দেখছি আপনার গতকালকেও বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের নেতাকে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এবং আপনি দেখেন সিলেটে গণ্ডগোল চলছে, যেখানে থানায় গিয়ে বলছে যে আমরা থানা জ্বালিয়ে দিয়েছি, আমরা পুলিশকে পুড়িয়ে মেরেছি, এই ধরনের ঔদ্ধত্যমূলক আচরণ করছে এবং পুলিশ অসহায় চুপচাপ আছে এবং তাকে ধরলো, আজকে আবার জামিন হয়ে গেল। ঠিক ঢাকাতে দেখলাম যে মোবাইলের ব্যবসায়ীরা মানে একটা তছনছ অবস্থা, কারণ বাজারে মায়ের পিঠ বিভিন্ন জায়গায় এইভাবে একটার পর একটা চলছে। তো এই হেন অবস্থার ভিতরে কিভাবে নির্বাচন হবে আমার কাছে সংশয়টা থেকেই যায়। তবুও আশা করি একটা নির্বাচন হোক। নির্বাচন না হলে তো দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে না, দেশের উন্নয়ন হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে না। একটা সরকার দরকার। তবে নির্বাচন নিয়ে এখনও আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে নানান রকমের প্রশ্ন রয়ে গেছে। এটা বিবাদ না, এটা হলো আমাদের বিশেষ করে বরিশাল ৩। আপনারা জানেন যে গোলাম কিবরিয়া টিপু সাহেব, যিনি বিগত দিনের এমপি ছিলেন, উনি জেলে আছেন এবং উনি নির্বাচনের যোগ্য হবেন কি হবেন না, নানান রকমের সংশয় ছিল। এবং আমিও একজন প্রার্থী হিসেবে সেখানে মনোনয়ন সাবমিট করেছি। দুইজনের মধ্যে একজনই নির্বাচন করবে, দুইজন তো আর একটি দলের থেকে নির্বাচন করা সম্ভব না। এটা সমঝোতা হবে, দলীয় হাইকমান্ড যেটা বলবে, চেয়ারম্যান সাহেব যেটা বলবে সেইভাবেই নির্বাচন হবে। হয় গোলাম কিবরিয়া টিপু সাহেব করবেন, না হয় আমি করবো, দুজনের একজনই নির্বাচন করবো। তবে আমরা একসাথেই করব। উনি যদি নির্বাচন করে ওনার সাথে আমরা নির্বাচন করব, আবার আমি যদি নির্বাচন করি ওনার পক্ষের লোকজনও, মানে ওনার পক্ষ বিপক্ষ নাই, মানে যারা আছেন ওনারাও আমাদের সাথে নির্বাচন। যাচাই বাছাইয়ে কিছুটা মানে সমস্যা হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রশাসনের যারা ছিলেন, রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা বুঝতে পেরেছেন যে আমাদের মনোনয়নটি ত্রুটিপূর্ণ নয়। শেষ পর্যন্ত আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা গ্রহণ করেছে আমাদের মনোনয়নপত্রগুলো। নিঃসন্দেহে ভালো লাগছে, কারণ যে সমস্যা ছিল এটা আমরা উপরে কুটে গেলেও এটা আমরা পেয়ে যেতাম। সুতরাং আমাদেরকে সেই কষ্টটুকু দেয়নি, আমরা মানে করেছি। কিন্তু সত্যিকারটা বলতে কি, নির্বাচন নিয়ে কিন্তু খুব বেশি আশাবাদী হতে পারছি না। কারণ যেভাবে বিশেষ একটি দলের মানে লোকজনের আচরণবিধির লঙ্ঘন আমি দেখতে পাচ্ছি, নমিনেশন পেপার সাবমিট করার সময় ডিসির রুমে তাদের ভয়ে যারা অন্যান্য প্রার্থীরা ওখানে যাওয়াটাই একটা মানে কষ্টের ব্যাপার হয়ে যায়। ওখানে ৩-৪ জন ৫ জন লোকের বেশি যাওয়ার নিয়ম নাই, তারপরেও তারা অনেক লোকজন সেখানে গিয়ে ভিড় করে এবং নানান রকমের উচ্চবাচ্য করে এগুলোর থেকে। এবং এখানে না শুধু, সারা বাংলাদেশে দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মব, হুমকি ধমকি, নির্বাচন কমিশনের অফিসে গিয়ে হুমকি দেওয়া, রিটার্নিং অফিসারের সামনে গিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে কেন আসতে দেবে সেই ধরনের হুমকি টুমকি দিচ্ছেন। সুতরাং সরকার তো মবের কাছে অসহায়। সুতরাং সেই অসহায় অবস্থার থেকে কিভাবে পরিত্রাণ পাবে এবং কিভাবে নির্বাচন তুলে নিয়ে আসবে, সেটা নিয়ে কিছুটা সংশয় আমাদের মধ্যে কাজ করছে।